পূর্ব বর্ধমান জেলার মেমারির মোহনপুরে বোমাত আতঙ্কে তটস্থ গ্রামবাসী 3 অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। মেমারি থানা এলাকার মোহনপুর গ্রামে গত 4 থেকে 5 দিন ধরে টানা বোমাবাজির আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে কিছু যুবক এসে প্রতিনিয়ত হাইরোডের পাশে বোমাবাজি করে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। রবিবার সন্ধ্যায় পুনরায় বোমাবাজি করতে হলে গ্রামবাসীরা ধাওয়া করে এক যুবককে হাতে নাতে পাকড়াও করে। পরে তাকে স্থানীয় মেমারি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে বহিরাগত কিছু যুবক গ্রামে এসে বিপুল টাকায় বোমা ফাটিয়ে এলাকা উত্তপ্ত করে রেখেছিল। পুরো মোহনপুর গ্রাম বর্তমানে চরম ভীতি ও আতঙ্কের মধ্যে রয়েছে। রবিবার সন্ধ্যায় 3 জন যুবক সেখানে এলে গ্রামবাসীরা তাদেরকে ধরে ফেলে। স্থানীয় সূত্রে খবর, ধৃত যুবকেরা মহেশডাঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা। তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কাদের মদতে এই ধারাবাহিক বোমাবাজি চালানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্তদের থানায় নিয়ে যায়। পাপাই সরকারের রিপোর্ট, BCN বাংলা। হয়েছে মানে সপ্তাহখানেক ধরে গ্রামের আশেপাশে বম মেরে বেড়াচ্ছে, আতঙ্ক তৈরি করছে। গোটা গ্রামে সব অস্বস্তিতে পড়ে গেছে, গোটা গাঁয়ের লোক ঘুমাতে পারছে না। তখন রাত্রিবেলা হচ্ছে, রাত্রিবেলা প্রতিদিন, এবং 11টা, 11:30, 9:30, 10টা এরকম করে কন্টিনিউ। এই যে গ্রামে তো মানুষ বাস করে, গরু ছাগল তো বাস করে না। যাক, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে। আমাদের গাঁয়ের ছেলেরা খুবই ভালো, নাহলে অন্য জায়গা হলে পিটিয়ে হাত পা ভেঙে ফেলে। ওদের কাছে কি ওই বোমাগুলো পাওয়া গেছে? এখন ওদের কাছে, ওদের গাড়িতেই ওই বমগুলো ছিল। কি গাড়ি ছিল? কি গাড়ি? আমি বাইক ছিল। মানে এই গ্রামকে টার্গেট করে, এই গ্রামে টার্গেট করে এরা মহেশডাঙ্গা ক্যাম্পে বাড়ি একটা রাজনৈতিক গোলমাল পাকানোর উদ্দেশ্যে এটা করেছে। আমাদের মনে হয়েছে একটা মুসলিম গ্রাম আক্রমণ করবে, এটা মারবে, আমরা মারবো, দিয়ে একটা হিন্দু মুসলমান লাগিয়ে দেবো। এই জিনিসটা আমাদের গ্রামের ছেলেরা খুবই ভালো, খুবই বুদ্ধিমান, খুবই বিচক্ষণ। ওরা ধরে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়ে দেবে। পুলিশ প্রশাসন যা করবে করবে, এইটুকুই। আপনারা কি আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলেন? আতঙ্কে থাকবো না? একটা যে গ্রামে রোজ যদি এরকম ভাবে বম ফাটে, সবাই এখন আপনার ওখানে হলে আপনিও আতঙ্কে থাকবেন। আমরা আতঙ্কেই ছিলাম। বেশ হলো এবার। আরে আজকে 4 থেকে 5 দিন ধরে আমাদের গ্রামে কিছু বাইরে থেকে ছেলে আসছে, ছেলে এসে হাই রোডের ধারে বোম ফাটাচ্ছে। আমরা খুব আতঙ্কের মধ্যে, গ্রামের মধ্যে খুব বাস করছি, ভয়ে ভয়ে। ঠিক আছে, দিয়ে আজকেও সন্ধ্যাবেলা এসেছিল, ওদেরকে ধরা হয়েছে, ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কি বোম ছিল? এসে বাইরে থেকে 1500, 1000 টাকা করে বোমগুলো নিয়ে এসছে, পুরো গোটা গ্রাম কাঁপিয়ে ছেড়ে দিচ্ছে। কোন গ্রাম এটা? এটা মোহনপুর গ্রাম। কোন থানা? মেমারি থানা। কি উদ্দেশ্যে ফাটাচ্ছিল বলে মনে হচ্ছে? সেটা বলা যাবে না কিসের বিষয় নিয়ে ওরা আসছে। আমরা তো আতঙ্কের মধ্যে আছি। কজন ছিল? পুরো 3 জনা ছিল। 3 জন ছিল, 3 জনকেই ধরা হয়েছে। এর আগের দিনও বলা হয়েছে এখানে করো না, আজকেও চলে এসছে মোটা মোটা বোম নিয়ে। কোথায় বাড়ি, নাম পরিচয় জানা গেছে? ক্যাম্পে বলছে, এই মহেশডাঙ্গা ক্যাম্পে, মেমারি থানার মধ্যেই ওরা পড়ে।